লাউ এমন একটা তরকারি যার আগা টু মাথা সবই খাই আমি। আরুষির পাপা তো মাঝে মাঝে আমাকে বলে যে আমি নাকি এ যাবৎকালে কয়েক টন লাউ খেয়ে ফেলেছি। আজকে আমি করব লাউয়ের খোসা ভর্তা। এই ভর্তাটা আমি কবে থেকে খাওয়া শুরু করেছি আর কিভাবে শিখেছি এটার কিছুই মনে নাই আমার। শুধুমাত্র জানি যখনই আমাদের বাসায় লাউ আসে আমি লাউর খোসাটা আগে ভর্তা বানাই আর লাউ রান্না করি পরে। আর এটা বানানো খুবই ইজি, কোনো রকম ঝুট ঝামেলা ছাড়া এটা একদম খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে খুবই সুস্বাদু। এই ভর্তাটা বানাতে যেসব উপকরণ লাগে এই উপকরণগুলো সবসময়ই ঘরে থাকে। আর যেহেতু লাউ পছন্দ করি, প্রত্যেক সপ্তাহে আমাদের বাসায় লাউ আনা হয়, তাই এই ভর্তাটা আমার অনেক বেশি খাওয়া হয়। আজকে আমি এই ভর্তায় রুই মাছ ব্যবহার করেছি, এটায় চিংড়ি মাছও ব্যবহার করা যায়। যেহেতু আমার অ্যালার্জির সমস্যা আছে তাই আমি মাঝে মাঝে এটা রুই মাছ দিয়ে করি, মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়ে করি। রুই মাছ দিয়ে করলেও টেস্টটা অনেক ভালো হয়। চিংড়ি মাছে একরকম টেস্ট, রুই মাছে একরকম টেস্ট। আচ্ছা, আপনারা কি কেউ লাউর খোসা ভর্তা খান? যদি কেউ খেয়ে থাকেন আপনারা কি আমার মতো এরকম করে বানান নাকি আপনারা অন্য কোনোভাবে বানান, প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে। আর এই ভর্তাটার একটা মজার ব্যাপার হচ্ছে, আপনার বাসায় কোনো গেস্ট আসলে এই ভর্তাটা খেতে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের ভর্তা। অবশ্যই আপনাকে বলে দিতে হবে যে এটা লাউ খোসার ভর্তা। আর তারা যদি প্রথম খেয়ে থাকে একদম আপনাকে বলতে বাধ্য যে এটা একটা অন্যরকম ভর্তা খেয়েছি আর টেস্টটা সত্যিই একটা অসাধারণ টেস্ট। এই জন্য যদি কেউ না খেয়ে থাকেন খেয়ে দেখতে পারেন, অনেক মজাদার একটা ভর্তা। যে খোসাটা আমরা ফেলে দিই, ফেলে না দিয়ে এইভাবে করে খেয়ে দেখতে পারেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দিন। ভালো থাকেন সবাই, কথা হবে নেক্সট ভিডিওতে। বাই।